ভোট শেষ হয়েছে, গণতন্ত্রের উৎসবের পর শান্তি ফেরার কথা, কিন্তু তার বদলে যেন ভয়ের ছায়া নেমে এসেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। নির্বাচনের উত্তাপ থেমে গেলেও উত্তেজনার রেশ কাটেনি, বরং নতুন করে আতঙ্কের আবহ তৈরি হয়েছে। হেমনগর থানার কালীতলা অঞ্চলে এমনই এক ঘটনার সাক্ষী থাকলো স্থানীয়রা। 234 নম্বর বুথের বিজেপি পোলিং এজেন্ট কঙ্কন বৈদ্যের বাড়ির পিছনে শুক্রবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় কেউ বা কারা সাদা থান কাপড় রেখে যায়, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গত 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে, তারই মধ্যে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের বিরোধী দলের কর্মীরা নানাভাবে হুমকি এবং চাপের মুখে পড়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে দিয়েই সাদা থান কাপড় পাওয়ার ঘটনাটি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এই ধরনের প্রতীকী বার্তা ভয় দেখানোর উদ্দেশ্যেই ব্যবহার করা হয়। ঘটনার পর বিজেপির স্থানীয় নেতাকর্মীরা সরব হয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের দাবি, হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং সেই কারণেই এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার আবহ তৈরি হয়েছে। এই এলাকা মূলত তৃণমূলের শক্ত ঘাঁটি, যদিও এই ঘটনার সঙ্গে যুক্ত কারা তা এখনও স্পষ্ট নয়। এই বুথের পোলিং এজেন্ট হিসেবে কঙ্কন বৈদ্য মহাশয় তিনি এজেন্ট ছিলেন। তাকে ভয় বা সন্ত্রাস সৃষ্টি করার জন্য এবং তার প্রাণনাশের হুমকি দেওয়ার জন্য তৃণমূলের হারমাত বাহিনীর এই কাজটা করেছে। আমি প্রশাসনের কাছে এর সুবিচার চাই। তবে বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূলের দিকেই আঙুল তোলা হয়েছে। কঙ্কন বৈদ্য নিজেও বলেছেন, রাতের অন্ধকারে কারা এই কাজ করেছে আমরা জানি না, কিন্তু আমরা মনে করছি তৃণমূল এর পেছনে রয়েছে। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাবো যাতে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হয়। আমি এই 2026 নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্ট ছিলাম। কত নম্বর বুথে? 243 নম্বর বুথের পোলিং এজেন্ট ছিলাম আমি। তো এখন কি চাইছেন, মানে এই যে সাদা থান দিয়ে গেছে, কি চাইছেন? এখন রাতের অন্ধকারে কারা দিয়ে গেছে তো দেখতে পাইনি, বিরোধী দল ছাড়া তো এ দিতে পারে না। এখন চাইছি যারা এই কাজটা করেছে তাদের শাস্তি হোক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় মানুষের মনে প্রশ্ন উঠছে, ভোট মিটে যাওয়ার পরও কেন এই ভয়ের রাজনীতি? গণতন্ত্রের মূল ভিত্তি তো শান্তি, নিরাপত্তা। সেখানে যদি সাধারণ কর্মীর বাড়ির পিছনে এমন বার্তা রেখে আতঙ্কের সৃষ্টি হয়, তা নিঃসন্দেহে উদ্বেগজনক। এই ঘটনার সঙ্গে জড়িত দোষীরা শাস্তি পাবে কিনা সেটাই দেখার। তবে একটি বিষয় স্পষ্ট, ভোট শেষ হলেও রাজনৈতিক হিংসার রেশ এখনো কাটেনি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, R+ নিউজ। ওর ছাল আমি ছাড়িয়ে নেবো কিন্তু একটা জীবিত মানুষকে মৃত বলে কেন চালিয়ে দেবে? ওর ছাল আমি ছাড়িয়ে নেবো কিন্তু। ও যদি আমার কলোনি পাড়া যদি একটা ভোট যদি কাটার চেষ্টা করে, বেশি গালি দিলে লোক জানতে পারবে যে বিজেপিতে ভোট পড়েছে। তারা বলছে কি লাইট জ্বালিয়ে বলছে ফোকাচ্ছে। কত নম্বর বুথ এটা? আমরা দেখাবো, দেখতে পাচ্ছি না। হিঙ্গলগঞ্জে 2026 বিধানসভা নির্বাচনের লড়াইটা অনেকটাই অন্যরকম। লোকসভা ভোটে সন্দেশখালীতে হারের পর এবার বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী হয়েছেন রেখা পাত্র। কি হবে এবার? জয়ের মুখ দেখবেন নাকি আবারও বসিরহাটের মতোই হেরে বিদায় নিতে হবে তাকে? গোটা রাজ্যের ভোটাররাই এখন চোখ রেখেছেন এক্সিট পোলের দিকে। রাজ্যের মসনদে কে আসবে তা জানা যাবে সোমবার। তার আগে রেখার ভাগ্য কোন দিকে? এই মুহূর্তে সেই প্রশ্নেই মজে হিঙ্গলগঞ্জ। স্টিং ভিডিও ভাইরাল হতেই সন্দেশখালী তখন গর্জে উঠেছিল শাহজাহানের বিরুদ্ধে। শাহজাহানের বিরুদ্ধে নারী আন্দোলন সংগঠিত হয়, আর সেই আন্দোলনে প্রতিবাদের মুখ হয়ে যান রেখা পাত্র। সেই শুরু 2024 সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হন রেখা পাত্র। রেখা পাত্রকে সামনে রেখে সন্দেশখালী হাওয়ায় জিততে মরিয়া ছিল বিজেপি, কিন্তু আশা পূরণ হয়নি। বিজেপি প্রার্থী দাঁত ফোটানোর সুযোগ পাননি বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রে। তৃণমূলের ধ্বজা উড়িয়েছিলেন হারোয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম। হাজী নুরুল পান 8,37,000 ভোট, রেখা পাত্র পান 4,70,000 ভোট।
নিন্দুকরা বলেন সন্দেশখালীর তাসে বাজিমাত করার চেষ্টা করেছিল রেখা তথা বিজেপি। লোকসভা ভোটের সময় রেখা পাত্রের হয়ে প্রচারে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় মোদীর মুখে রেখা পাত্রের নাম আর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এবার কি হবে তাই নিয়ে এখন জল্পনা। সন্দেশখালী সন্দীপ পাত্রের সঙ্গে বিয়ে হয় রেখা পাত্রের। তার স্বামী পরিযায়ী শ্রমিক। বর্তমানে 3 মেয়ে নিয়ে রেখা সন্দীপের সংসার। স্থানীয়দের কথায় রেখার পরিবার গতবারের মতো এবারও পাশে রয়েছে, আর সেই কারণে নিশ্চিন্তে রাজনীতির ময়দানে আরও একবার ভাগ্য পরীক্ষা করতে নেমে পড়েছেন রেখা পাত্র। তৃণমূল বিজেপির দলগত লড়াইয়ের মাঝে রেখা পাত্রের ভাগ্যে এবার কি জয়ের তিলক পড়বে? প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে সন্দেশখালীর অলিতে গলিতে। হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালী পাত্রপাড়ার 172 নম্বর বুথের ভোটার। 29 এপ্রিল ছিল দ্বিতীয় দফার ভোটের দিন। ভোট কেন্দ্রে ঢোকার আগে এক মন্তব্যে বিতর্কে জড়িয়ে পড়েন রেখা। তৃণমূলকে নিশানা করে ছাল ছাড়িয়ে নেওয়ার হুঙ্কার শানান রেখা। ওর ছাল আমি ছাড়িয়ে নেবো কিন্তু, ওর ছাল আমি ছাড়িয়ে নেবো কিন্তু, ওর ছাল আমি ছাড়িয়ে নেবো কিন্তু। ও যদি আমার কলোনি পাড়া যদি একটা ভোট যদি কাটার চেষ্টা করে, ওর ছাল আমি ছাড়িয়ে নেবো কিন্তু। ও যদি আমার কলোনি পাড়া যদি একটা ভোট যদি কাটার চেষ্টা করে, আমি চেয়েছিলাম মানুষ মাথা উঁচু করে বাঁচুক, মা বোনেরা সম্মানের সাথে বাঁচুক, এবং যারা চাষি, এই সন্দেশখালী বিধানসভার যারা চাষি মানুষ আছে, যাদের জমি কেড়ে নিয়েছিল এই তৃণমূল সরকার, শেখ শাহজাহান সহ তার আরও অনুগামীরা, এই জমি এই চাষি মানুষেরা তাদের জমিটা ফিরে পাক পুনরায়। আর এখানকার যারা যুব সমাজ, যাদের পিঠের সিট দ্বারা ভেঙে দিয়ে 1,500 টাকা ভাতা, যুব ভাতা ধরিয়ে দিয়েছেন, সেই ভাতা না, এখানে শিল্প চাই। আজকে শিল্পর জন্য লড়াই, আজকের মায়েদের সম্মানের জন্য লড়াই। হিঙ্গলগঞ্জ সন্দেশখালী বিধানসভার নদী বাঁধ সংস্কারের কাজ হয়নি, রাস্তা সংস্কারের কাজ হয়নি, অলিতে গলিতে মেন রোডটার কাজ হয়েছে, কিন্তু ছোটোখাটো গলি এইসব নদীর রাস্তাগুলো একটা গাড়ি গেলে একটা গাড়ি যেতে পারে না। শুধুমাত্র এই নদী প্রান্তিক এলাকাগুলোকে আমাদের বিশেষ করে নজর দিতে হবে, যাতে এখানে আয়লা হলে, আমপান হলে, বুলবুল হলে যে মানুষ এখানে নদীর বাঁধ ভেঙে জল ঢুকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেটা যাতে না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আগামী দিন আমাদের নতুন নয়া প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই লড়াই। আমরা তো 2024 থেকে নিজের ভোট নিতে দিচ্ছি। আমি 2024-এর ভোটটাকেও আমি নিজে দিয়েছি, 26-এর ভোটটাও নিজে দিয়েছি। দিয়ে আমার এটা মনে হলো এই 2 বছর, গত 24 সাল আর এই আমার বর্তমানে 26 সাল, এই 2 বছর আমি নিজের গণতান্ত্রিক অধিকার আমি কোনো দলের উপরে ভরসা করে দিতে পেরে আমি নিজের দামি মনে করলাম যে নিজের স্বাধীনতা ফিরে পেয়েছি। এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্যে নাম জড়িয়েছিল রেখা পাত্রের। টিকিট পাওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় ভোটের প্রচার সারেন তিনি। সেই প্রচার করতে গিয়ে রেখার মুখে শোনা গিয়েছিল বুলডোজার মন্তব্য। ভোট প্রচারের সময় বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার হুঁশিয়ারি শোনা যায় বিজেপি প্রার্থীর মুখে। ভোটের দিনও রণংদেহী রূপে ধরা দেয় বিজেপি প্রার্থী। 2021 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের দেবেশ মণ্ডল লক্ষাধিক ভোট পেয়ে জয়ী হন। বিজেপি প্রার্থী নিমাই দাস 79,790 ভোট পান। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও প্রায় 25,000 মার্জিনে তৃণমূল এই আসনটি ধরে রাখে। বিজেপি গত নির্বাচনে ভোট বৃদ্ধি করলেও তৃণমূল এই এলাকায় শক্তিশালী অবস্থানে রয়েছে। তাদের দীর্ঘদিনের সংগঠন ও ভোট ব্যাংক বিজেপির জন্য তাই বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কেন্দ্রে বিজেপির জয় পাওয়া একটু হলেও কঠিন। রেখা পাত্রকে জিততে হলে আগের তুলনায় আরও বেশি ভোট টানতে হবে, যা গত নির্বাচনে তৃণমূলের পক্ষে ছিল। ভোট গণনা আগে রেখা অবশ্য আত্মবিশ্বাসী, এবার জয় টিকা তার কপালেই বসবে। আমরা পিছু পা হটার জন্য এখানে আমরা লড়াই করতে আসিনি, আমরা মানুষের পাশে থাকছি, মানুষের পাশে আছি, আগামী দিনেও থাকবো। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।